আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো গত লেকচার ভিডিওতে আমরা সেকশন, সাবসেকশন, সাবসেকশন, তারপরে আমরা দেখেছিলাম, মনে করো যে একটা প্যারাগ্রাফ করেছিলাম, সেখানে আমাদের কমেন্ট করে দিয়েছিলাম, নিউ লাইন নিয়েছিলাম। সো আজকে ওইগুলোকে মাথায় রেখে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব এবং ফন্টের বিভিন্ন টাইটেলকে কিভাবে বড় করতে হয়, ছোট করতে হয়, মোটা করতে হয়, আন্ডারলাইন করতে হয়, এই ব্যাপারটাগুলো দেখবো। অর্থাৎ ফন্টের স্টাইল ব্যাপারটা নিয়ে আমরা আজকে কভার করার ট্রাই করবো। তো চলো কথা না বাড়ে আমরা ওভারলিপে চলে যাব। ওভারলিপে গিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি একটা সেকশনের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ দিয়ে রেখেছি। এই লেখার উপরে আমরা আজকে ফন্টের বিভিন্ন অপারেশন চালাবো। ওকে? সো ফন্টের অপারেশন প্রথম দিকে আমরা যেটা শিখবো সেটা হলো যে ফন্ট কিভাবে কতগুলো ফন্ট এপ্লাই করতে হবে এবং ফন্টের যে বড় ছোট এগুলো কিরকম কি ধাপ আছে আমাদের লেখাকে সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি জাস্ট এটার জন্য আমি লেখাগুলো একটু ডিভাইড করে নিব। অর্থাৎ আমি অনেকগুলো এপ্লাই একবারে দেখাই দিব। এইজন্য তোমাদেরকে ভাগ করে নিতেছি প্যারা করে। তো আমি জাস্ট নিউ লাইন করে নিচ্ছি সবগুলোকে। নিউ লাইনের জন্য আমি জাস্ট ব্যাক স্ল্যাশ দিয়ে দিচ্ছি। আমরা দেখেছিলাম গত ভিডিওতে। আমি জাস্ট ব্যাক স্ল্যাশ দিয়ে নিউ লাইন করে নিচ্ছি সবগুলোকে। ওকে? তো আমরা মোটামুটি এখানে মোটামুটি ৪ টা লাইন পেয়ে গেছি। তো ৪ টা লাইনে আমরা নতুন, নতুন ফন্টের একটা স্টাইল দেখাবো। প্রথমে যেটা একদমই দেখাবো সেটা হলো যে টাইনি। প্রথমে যেটা করব টাইনি দেখাবো। টাইনি হলো একদম ছোট। কোনো কিছু যদি একদম ছোট করে দেখাতে হয় সেটা আমরা টাইনি ফন্ট সাইজ এপ্লাই করব। এবং পরবর্তীটা দেখাবো আমরা যেটা সেটা হলো স্মল। মনে করো স্মলটা দেখাবো আমরা সেকেন্ড লাইনটাকে স্মল করে দেখাবো। তারপরে আমরা আরেকটা আছে সেটা হলো ফুটার নোটস। ফুটার নোটস সাইজ। ওকে? তারপরেরটা আমরা দেখাবো মনে করো লার্জ। লার্জ। আচ্ছা আমি এখানে ব্যাকস্পেস দিয়ে নিই লার্জ। ওকে? সো লার্জ আমি দেওয়ার পরে এবং আরেকটা লাইনে আমি তোমাদেরকে এখানে আরেকটা লাইন আমি এখানে নিয়ে দিব হিউজ। হিউজ দিয়ে আমি একটা লাইন এখানে দিয়ে দিই। আই লাভ মাই কান্ট্রি। ওকে? দেখো আমাদের কিন্তু প্রথম যেটা টাইনি। টাইনি বলতে একদম ছোট। এটা যদি আমি আউটপুট দেখি এই ফন্ট স্টাইলটার, দেখো আমার এখানে আউটপুটে কি আছে? একদম ছোট। প্রথম যে বাংলাদেশ ইজ এ স্মল অ্যান্ড বিউটিফুল কান্ট্রি ইন সাউথ এশিয়া। একদম ছোট। অর্থাৎ তোমাকে যদি একদম ছোট করে দেখাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইনি ট্যাগটা ইউজ করতে হবে, টাইনি ফাংশনটা ইউজ করতে হবে ফন্টের ক্ষেত্রে। তারপর স্মল। স্মল এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে স্মলটা এখানে আমরা ডিফাইন করে দিলাম এবং স্মলটা কি we got independent in 1971 from Pakistan after long war। এই লাইনটা দেখো এখানে আমাদের কিন্তু এই সাইজটা হয়ে গেছে। তারপর ফুটার নোট সাইজ। ফুটার নোট সাইজটা কিন্তু এই স্মল থেকে একটু ছোট। তারপরে আসছে লার্জ। লার্জটা কিন্তু একটু মোটামুটি বড় এবং তারপরে হিউজ। এরকম করে কিন্তু আমরা লেখা বড় ছোট বা যে সাইজগুলো আছে এই সাইজগুলো আমরা ডিফাইন করতে পারি। এখন আমরা আরো এটা তো আমরা মোটামুটি সাইজ করলাম, ফন্টের সাইজটা অ্যাপ্লাই করার ট্রাই করলাম। এখন আমরা যেটা করব আমরা এই যে প্রথমটাকে টাইনি, আচ্ছা টাইনিটা খুব ছোট মনে হচ্ছে এইজন্য আমরা আপাতত টাইনি তাকে বাদ দিয়ে আমরা এটাকে নরমালি রাখলাম। টাইনি স্মল এটাকে আমরা নরমালি রাখছি। ঠিক আছে? তো এগুলো আমরা মোটামুটি স্টাইল শিখে গেলাম। তো এই স্টাইল শেখার পরে আমরা মোটামুটি লার্জটাকেও কেটে দিচ্ছি। লার্জটাকে কেটে দেওয়ার পরে আমরা এই হিউজটাকে একদম কেটে দিচ্ছি। ওকে? জাস্ট আমরা এখন এপ্লাই করব যেটা সেটা হলো যে আমরা এই যে লেখাটা আমরা করলাম এখানে লেখাটা তৈরি করলাম এই লেখাটাকে আমরা যে করব বোল্ড। হ্যাঁ? সো তো আমরা এখানে এটার লেখাটাকে ধরো আমরা এখানে লেখার যেই স্টাইলটা এই স্টাইলটাকে আমরা এখানে মোটামুটি কি করে নিব আমরা ধরো এটাকে ধরো নিলাম হলো লার্জ। লার্জ প্রথম যে প্যারাটা এখানে লার্জ দিলাম। পরেরটাকে আমরা দিলাম হলো স্মল। ওকে? সো এই লার্জ যে লেখাটা অর্থাৎ বাংলাদেশ ইজ এ স্মল অ্যান্ড বিউটিফুল কান্ট্রি ইন সাউথ এশিয়া এই লেখাটাকে আমরা করব কি বোল্ড। বোল্ড করার জন্য যে ফাংশনটা আছে বা যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে বলা হচ্ছে যে টেক্সট বিএফ। টেক্সট বিএফ এর ফলে আমরা এটাকে বোল্ড করতে পারি। লেখাটা বোল্ড করে দিব। সো এই লেখাটাকে আমি জাস্ট এখানে কন্ট্রোল সি বা এক্স দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। তো দেখো এর মধ্যে আমি কিন্তু প্রথমে লেখাটাকে দিলাম লার্জ এবং তারা সেটাকে বোল্ড করে দিলাম। সো আমার প্রথমে লেখাটা কিন্তু লার্জ হলো, পরে কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেল। বোল্ড করে দেখাচ্ছে। তো তারপর বোল্ডের পরে আমরা যদি স্মল যে পোরশনটা আছে এই পোরশনটাকে আমরা যেটা করব এই পোরশনটাকে আমরা করব ইটালিক। ইটালিকের জন্য আমাদের টেক্সট আমাদের ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হবে টেক্সট আই টি ইটালিক। ইটালিক করার পরে আমরা এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা ইটালিক করে দিব। ঠিক আছে? ইটালিক করে দিলাম। দেখো দেখো এখানে কিন্তু আমাদের সেকেন্ড যে লাইনটা স্মল যে লাইনটা এখানে কিন্তু আমাদের প্রথমে ফন্ট যেই
স্টাইলটা বা সাইজটা এটা দিয়ে দিলাম স্মল সাইজ হবে। তারপর আমরা বলে দিলাম যে এটাকে স্টাইলটা হবে ইটালিক স্টাইল হবে ফন্টের স্টাইলটা। তারপর আমরা ধরো একটা যদি হিউজ নেই লেখার ফন্টটা, হিউজের পরে আমরা এখানে আরেকটা করে দিব। আমরা শিখে গেলাম কিভাবে এপ্লাই করতে হয় বোল্ড, কিভাবে এপ্লাই করতে হয় ইটালিক। এখন আমরা করব আন্ডারলাইন দিব। তো আন্ডারলাইনের জন্য আমরা লিখলাম আন্ডারলাইন, আন্ডারলাইন। সো আন্ডারলাইন আমরা এই আন্ডারলাইন করার পরে আমরা টেক্সট করলাম এবং এখানে যেহেতু কার্লি ব্রেস মিসিং আছে, সো আমি এটা দিয়ে এখানে আন্ডারলাইনের মধ্যে এই লেখাটা পাস করে দিলাম। দেখো, সো আমরা যেটা করেছি সেটা হলো যে এখানে লেখা নিয়েছি, প্রথমে সেটা স্টাইল করেছি লার্জ হবে, তারপর সেটাকে বোল্ড করেছি, তারপর স্মল নিয়েছি, তারপর সেটাকে আমরা ইটালিক করেছি, তারপর আমরা হিউজ নিয়েছি, সেটার মধ্যে আমরা আন্ডারলাইন করে সেটাকে আমরা হিউজ দেখাই দিচ্ছি। এবং এই লাইনটাকে তুমি চাইলে আপাতত এটাকে টাইনি দিতে পারো, টাইনি দিয়ে এখানে তোমার যা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো। সো এখন মোটামুটি আমরা শিখে গেলাম কিভাবে আমাদের ফন্ট স্টাইল করতে হয়, ফন্টের আমাদের সাইজটা ঠিক করতে হয়। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো ফন্ট শিখে গেলাম, এখন আমরা কি বোল্ড এবং ইটালিক একসাথে করতে পারবো না? অবশ্যই পারবে, কারণ না নাই কিছুতে। সো আমরা টাইনি করে রাখলাম, আমাদের টাইনি না করে টাইনি বললে দেখতে পাবো না। সো আমি টাইনি বাদ দিয়ে আমি এটাকে বানালাম মনে করো লার্জ। লার্জ, এই লার্জ আমাদের মোটামুটি ফন্টের সাইজটা করে দিলাম। এখন আমরা করব কি এই লেখাটা অর্থাৎ লাস্টে যে লেখাটা যেটা আছে 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে বিকজ দিস ডে দ্য পাকিস্তান আর্মি সারেন্ডার। ঠিক আছে, এই লাইনটাকে আমরা বোল্ডও করব, ইটালিকও করব। ঠিক আছে, বোল্ড ও ইটালিক করার জন্য প্রথমে যেটা করতে হবে বোল্ড করতে হবে। সো আমি এখানে বোল্ডের জন্য যে ফাংশনটা আমরা জানি টেক্সট বিএফ, টেক্সট বিএফ এর মধ্যে আমরা আরেকটা ট্যাগ দিতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে, সেটা হলো টেক্সট আইট ইটালিকের জন্য আমরা যেটা আছে এর মধ্যে আমরা এই লেখাটা পাস করে দিই। দেখো এই লেখাটা আমরা এখানে পাস করে দিলাম। ওকে, দেখো, সো আমরা প্রথমে ফন্ট সাইজ দিয়ে দিলাম, তারপর ফন্টের আমাদের কি স্টাইল হবে সেটা দিয়ে দিলাম। সো আমরা যদি প্রিভিউটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো। সো আমাদের প্রথম এটা ছিল কি আমাদের লার্জ ছিল আমাদের সাইজটা, তারপর এখানে বোল্ড করেছি লার্জ এবং বোল্ড, তারপর স্মল এবং আমাদের পরে আছে ইটালিক, স্মল এবং ইটালিক, তারপর আছে হিউজ এবং আন্ডারলাইন, তারপর আছে কি লার্জ করলাম আমরা সাইজটা, তারপর আমরা করলাম হলো বোল্ড, তারপর করলাম ইটালিক, অর্থাৎ বোল্ড এন্ড ইটালিক। এরকম করে কিন্তু তোমার লেখাটাকে এরকম করে ডিজাইন করতে পারো, অর্থাৎ তোমাদের ডকুমেন্টেশনের প্রয়োজনের স্বার্থে তোমার লার্জ, স্মল, টাইনি, লার্জ, হিউজ যেটা তোমাদের লাগে ইউজ করতে পারো। এবং পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে তোমরা করতে পারো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা তোমরা করতে পারো এবং বোল্ড এন্ড ইটালিক একসাথে করতে পারো। সো এই ছিল ফন্ট নিয়ে আলোচনা। আমরা মোটামুটি পরবর্তী ভিডিওতে আরো কিছু দেখবো, ফন্টের আরো আলাপচারিতা আমরা দেখবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।